রোদের রং শুধু বদলায় আকাশের গায়ে, মনের ভেতর সব হয়ে গেছে অকারণ ফ্যাকাশে, বিষাদে ভরা চোখ দেখে যায় অসময়, তাই হলদে পাখিরা এই শহরে আর ফিরে আসে না। আচ্ছা অঞ্জন দা, তুমি যে প্রথমে তোমার যে ফেভারিট কাজটা যেমন সারা কলকাতা শহরটাই তোমার প্রাণ, সেই প্রাণ থেকে তুমি এখন কি কি মিস করো? আমি যেটা মিস করি সেটা হচ্ছে যে মানুষ, মানে মধ্যবিত্ত মানুষের চেহারাটা, মধ্যবিত্ত মানুষের মানসিকতাটা বদলে যাচ্ছে, এটাই আমার একটা আক্ষেপ। ধরো আমি না খুব সাহেবী একটা স্কুল থেকে এসেছি, যেখানে সারাক্ষণ আমাকে ইংরেজি বলতে হয়েছে, একটা বড়লোকি ব্যাপার, একটা ব্রিটিশ ব্যাপার। সেখান থেকে কলকাতায় যখন আমি এলাম, কলকাতার মানসিকতার মধ্যে এতই একটা ব্যাপ্তি আছে যে আমাকে ঠিক নিজের মতো করে নিয়েছিল। সাধারণ মানুষের কাছাকাছি কলকাতা, সবসময় সাধারণ মানুষের কাছাকাছি, মানে একজন বড়লোক আর একজন মধ্যবিত্ত মানুষ আর একজন নিম্ন মধ্যবিত্ত মানুষের মানসিকতা বা বন্ধুত্ব বা মেলামেশার মধ্যে খুব একটা ফারাক আমি দেখিনি যখন আমি এসেছি। মানে এটা তোমাকে খুব টেনেছে? হ্যাঁ, মানে এই জায়গাটাতে আমরা বিরাট বড়লোক। তুমি প্রথম মেয়ে থেকে আমাকে বললে যে চলো যে যে জায়গাগুলো আমরা যাব আর কি, তার মধ্যে তুমি ফুলঘাটে নিয়ে এলে। এটা কিন্তু একটা অদ্ভুত জায়গা। হ্যাঁ, এখানে আমি এখানে আমার ভালো লাগে আসতে, তার কারণ এখানে যদি তুমি ভোরবেলা আসো, ইটস ফ্যান্টাস্টিক। শীতকালের ভোরবেলা এসে তুমি দেখে চুপ করে বসে থাকো, মানে আমার মনে হবে আমি বিশ্বাস করি, মানে আপনারা যারা মানে শুনছেন এটা, আমি দর্শককে বলছি যে জীবনে কষ্ট পেলে, অনেক অশান্তি হচ্ছে, ভাল লাগছে না, অভাব অনটন ঝামেলা, প্রেমিকার সঙ্গে ঝগড়া নানা রকম চলছে, তখন চুপচাপ করে কেউ যদি ফুলঘাটে এসে বসে একটা ভোরবেলা চুপ করে বসে থাকে, আস্তে আস্তে সূর্যটা উঠবে, আস্তে আস্তে বাচ্চা ছেলেগুলো ঝপাত ঝপাত করে চান করবে, ওই বিহারিগুলো কুস্তি করবে, সে আরও 6 মাস বেঁচে থাকার সাহস এবং উদ্দীপনা পেয়ে যাবে। মানুষ, পিওরলি মানুষ অ্যান্ড অ্যাটমসফিয়ার। এই কলকাতার মধ্যে একটা উদারতা ছিল। মধ্যবিত্ত মানুষ, মানে মানুষের কাছাকাছি মধ্যবিত্ত মানুষ আর সাধারণ মানুষ এর কাছাকাছি থাকার যে প্রবণতা, সেটা কিরকম কমে যাচ্ছে। মানে মানুষ ভীষণ আত্মকেন্দ্রিকের থেকেও সাকসেসের মাপকাঠিটা বিচার করা হচ্ছে তার পয়সার ভিত্তিতে। মানে কে কিরম গাড়ি চড়ে, কার কত বড় ল্যাপটপ আছে, কে কি ফোন ব্যবহার করছে, সে শহরের কোন প্রান্তে থাকছে। শহরটা কিন্তু এখন ভাগ হয়ে গেছে। মানুষ আগে যেখানে থাকতো, ধরো উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা, যেখানে থাকতো, মানুষ যখন একটু আজকের দিনে বিশেষ করে দেখা যাচ্ছে সে যেই পড়াশোনা শিখছে, বড় হচ্ছে, একটা ভালো চাকরি করছে, যে সেটেল করছে, একটা কোথায় যেন ফ্ল্যাট কালচারে তারা চলে যাচ্ছে। হ্যাঁ, মানে কেউ ওই পাড়ার কালচার যেটা বলে, যে পাড়ায় আড্ডা মারা, পাড়ার বন্ধু বান্ধব, পাশের বাড়ির কান্না, অমুকের এই যে একটা রকে আড্ডা, বাঙালির যে একটা আড্ডা ব্যাপার ছিল, আমার কোনো দায় নেই, আমার কোনো লেনদেনের ব্যাপার নেই। আমি কফি হাউসে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি, ঝগড়া করে, তর্ক করে, প্রায় বন্ধু বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বাড়ি ফিরে আসছি, আবার মনে হচ্ছে কি না কি ঘটলো, আবার পরের দিন আবার কাজ করতে যাচ্ছি, সে আমার বন্ধু থেকে যাচ্ছে। এই যে একটা একসঙ্গে থাকার মানসিকতা মধ্যে একটা উদারতা, একটা ডাইনামিজম, সেই ডাইনামিজমটা কমে যায় যদি শহরের মানুষ তা একটু আত্মকেন্দ্রিক, একটু মানে সাধারণ মানুষের থেকে বা এর থেকে যদি তার সম্পর্ক চলে যায়, মানে এক শহর তো রুটেড থাকে সবাই, সেই রুটেডনেসটা যদি চলে যায়, কলকাতার আর্কিটেকচার বদলে যাচ্ছে। বাসে ওঠা, বাস থেকে নামা, ট্রামে ওঠা, ট্রাম থেকে নামা, ট্যাক্সিতে ওঠা, এটা তো আমি কনস্ট্যান্টলি মানুষের সঙ্গে কাছে থাকছি। এটা যদি বন্ধ হয়ে যায়, যদি মধ্যবিত্ত না থাকে, সে যদি মধ্যবিত্ত থাকতে লজ্জা করে, তার যদি উচ্চবিত্ত হতে চায়, তাহলে এক ধরনের কালচার হয়। কিন্তু কলকাতার লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপ, কালচারাল লিডারশিপ, সমস্ত লিডারশিপ দিয়েছে মধ্যবিত্ত মানুষ, বড়লোক দেয়নি। মধ্যবিত্ত মানুষই আন্দোলন করেছে রাস্তায় নেমে, মধ্যবিত্ত মানুষ
এই উত্তম কুমারকে তো উত্তম কুমার দিয়েছে মধ্যবিত্ত মানুষই, হেমন্ত দিয়েছে মধ্যবিত্তই, সলিল চৌধুরী মধ্যবিত্ত মানুষ। এই যে কালচারাল ক্যাপিটাল বলা হয় আমাদের, একটা মধ্যবিত্ত কালচার থেকে এসছি আর কি। এখনও বাজার করি আমি, এখনও ট্রামে ওঠো, ট্রামে বাসে উঠি। আরে শোনো না, আমার এক মানে সহ অভিনেত্রী, সে একদিন আমায় দেখে রাস্তা ক্রস করছি আমি, আরে আমার তখন গাড়ি, বউ কোথাও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, আমি একটা উইস্কির বোতল কি আমি ঠিক জানি না কিসের ব্রামের বোতল নিয়ে কাগজে মোড়া, সেটা ওরে আমি রাস্তা ক্রস করে ট্যাক্সিতে উঠবো বা ট্যাক্সি ধরার চেষ্টা করছি, আর ধরবার করে বেরিয়ে এসেছি, চটি পড়ে আছি। হ্যাঁ, সে গাড়ি চালাতে চালাতে গেছে এবং আমাকে ওইভাবে দেখেছে, দেখে সে বিধ্বস্ত। সে বলছে অঞ্জন দত্তর এ কী হলো। আমি দিব্যি আছি, আমি তার পরের দিনই ফ্লাইট টাইট ধরে বোধহয় ভিয়েনা যাবো না কি একটা। এই যে চেহারাটা সে আছে ফোন টোন করে একে ওকে বলে অঞ্জনের কি হয়েছে, অঞ্জন কি একেবারে মানে গরিব তোষ্য হয়ে গেল না কি হয়ে গেল, আমি কিছুতেই বোঝাতে পারছি না। যে ট্রামে চড়া, বাসে চড়া, এগুলো পার্ট অফ মাই, আমার ভালো লাগা। আমি যদি না বেরিয়ে বাজার করতে পারি, আমি যদি না বেরিয়ে কফি হাউসে যেতে পারি, আমি যদি দরদস্তুর করে বই কেনার শখ আমার, সবসময় দামি বই কেনা যায় না, কলেজ স্ট্রিটে গিয়ে দরদস্তুর করে বই যদি না কিনি, সবসময় যদি আমি অঞ্জন দত্ত, আমি অঞ্জন দত্ত, তাহলে আমি বেঁচে থাকতে পারবো না, আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব তোমার হবে কাছে না। সাকসেসের মানে কি? আমার কাছে সাকসেসের মানে হচ্ছে যে আমার কাজ কত বছর ধরে মানুষ শুনবে, কত বছর সে দেখবে। আমার ছবি যদি 3 বছরে পুরনো হয়ে যায়, আমার মানে সাকসেস ইজ সামথিং দ্যাট আমি রেখেই যাচ্ছি, আমি আমার পরবর্তী জেনারেশনের কাছে কিছু দিয়ে যাচ্ছি। আমি আজকে ছেলে মেয়েদের কাছে বোধহয় এই সাকসেস শব্দটার মানেটা বদলে গেছে কিছুটা, আমার মনে হয় তুমি ঠিকই বলছো, একটু বেশি মানে ইমিডিয়েট সাকসেস, ইমিডিয়েট পয়সাটা দিকে চলে গেছে আর কি। সামাও সেটা দেখো, সেটা আমি গ্রেটফুল, আমি যারা আমাকে বড় করেছে, যারা আমাকে তৈরি করেছে, তারা আমাকে বুঝিয়েছে, এটা বলে আমার কোনো অসুবিধা হয়নি আর কি। মৃণাল সেনের মতো ডিরেক্টর একসঙ্গে ফুটপাতে বসে আমাকে বলছে কি সিগারেট খাও, এটা খাও, এরকম করেছে। আমার যখন আমি আসলে নানান রকম মানুষ পেয়েছি যারা আমাকে সাকসেসের মানেটা, সার্থকতা মানে স্বীকৃতি, মানে স্বীকৃতি, পয়সার থেকে বেশি স্বীকৃতি এবং মান, গুণগত মান, সেটা বুঝিয়েছে বলে বোধহয় আমি এটা হতে পেরেছি। আমি বলছি না আমি বেটার, আমি একবারও বলছি না যে আমি বেটার, এটা আমার ভ্যালুজ, আমি এটা নিয়ে থাকবো। আমি আমার বেনেপুকুরের বাড়ি ছেড়ে দিয়ে আমি সাউথ সিটিতে ফ্ল্যাট নিয়ে থাকতে পারবো না। নীল যদি করবে, কিন্তু আমি বেঁচে থাকতে ওই বাড়ি বেচতে দেবো না। অনেক প্রমোটার এসছে আমাকে বলেছে, আমি দেবো না, আমি কিছুতেই দেবো না। এটা আমার মানসিকতা। তার মানে যারা সাউথ সিটি ফ্ল্যাটে থাকছে তারা সাউথ সিটি ফ্ল্যাটে থাকছে, আমার মানসিকতা এটা। আমি চাঁদপাল ঘাটে আসবো, আমি আসবো ফিরে হঠাৎ অসময়।